হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ বাঁধাকপি রেসিপি। তো প্রথমেই দেখো একটা কড়াইতে জল দিয়েছি। তো জলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিগুলো একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম। তো এগুলোকে আগে গরম জলে আমি ভাপিয়ে নেব ভালো করে। তো দেখো সব বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। তো এরপর দেখো বাঁধাকপিগুলো আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তো বেশ কিছুক্ষণ পরে বাঁধাকপিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওটাকে নামিয়ে রেখে আবার কড়াইতে তেল দিয়ে নিলাম। তারপরে দেখো বাঁধাকপির জন্য যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে আমি হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এরপর দেখো আমার আলুগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরপর আমি আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর দেখো আমি ওই তেলের মধ্যে ক্যাপসিকাম, টমেটো আর মটরশুঁটি এগুলো সব আমি দিয়ে দিলাম। এরপর আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, বেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তো এরপর দেখো আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এরপর দেখো আমি নুন অ্যাড করেছি। তো এবার নুনটাকে দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এরপর দেখো একটু ভাজা হয়ে যাওয়ার পর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো সমস্ত কিছু আমি দিয়েছিলাম। দিয়ে আমি এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো এরপর দেখো রং হওয়ার জন্য কাশ্মীরি লাল অ্যাড করলাম। এটা জাস্ট কালার হওয়ার জন্য দিলাম। তো দেখো এবার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি যে বাঁধাকপিগুলো ভাপ দিয়ে রেখেছিলাম সেই বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এই বাঁধাকপিগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখো বাঁধাকপিগুলো মশলার সাথে ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরপরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে নিলাম। এবার এটাকে ভালো করে আমি কষাবো। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এরপর দেখো আমি ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে গরম মশলা গুঁড়ো যেটা আছে শাহি গরম মশলা সেটা আমি ছড়িয়ে দিলাম। তো এরপর দেখো আমি আরও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর হয়ে যাওয়ার পর 2 চামচ মতো চিনি অ্যাড করেছিলাম। চিনিটা নিজেদের স্বাদ মতো অবশ্যই অ্যাড করতে হবে। তো আমি 2 চামচ মতো অ্যাড করেছিলাম। আর নুনটা কম হয়েছিল তার জন্য নুনটাও অ্যাড করলাম। তো এরপর আমি দেখো ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। তো দেখো বাঁধাকপিটা একদম পুরো ভালো করে কমপ্লিট হয়ে গেছে। তো আর তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।